হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করবেন। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন পুরো প্রসেস দেখাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই সার্চ করে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এনপিসিআই, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। যার একাধিক ব্যাংক রয়েছে, ভাবছেন আমি আমার নির্দিষ্ট এই ব্যাংকটিতে ডিবিটি লিঙ্ক করব, সেই জন্য কিভাবে করবেন আপনারা আপনার নিজস্ব মোবাইল থেকে আমি দেখা দিচ্ছি। প্রথমে এনপিসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার বলে একটি অপশান দেওয়া রয়েছে। কাস্টমার, এই অপশানে আপনারা প্রবেশ করবেন। এখানে ক্লিক করলেই অনেক কয়েকটা অপশান নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রথমে আছে ইউপিআই কমপ্লেন, তারপরে দেখতে পাচ্ছেন আদার্স প্রোডাক্ট কমপ্লেন, তারপরে আছে এনইসিটি ফাস্ট্যাগ স্ট্যাটাস, তারপরে দেখতে পাচ্ছেন যে ভারত আধার সেন্ডিং ইনাবেল। এই ভারত আধার সেন্ডিং ইনাবেল এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নতুন পেজ ওপেন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এইখানে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, মানে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান, ধরো আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক রয়েছে এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, এবং আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে, সেটাকে আপনি আপনার সেন্ট্রাল ব্যাঙ্কে কিন্তু করবেন। সেক্ষেত্রে আপনি কোন অপশানটি চুজ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার অপশান চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং ডিসেন্ডিং, এই অপশানটিকে আপনাকে চুজ করতে হবে। আপনি নির্দিষ্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি লিঙ্ক করতে পারবেন। এরপর যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান যে আমার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেক্ষেত্রে আপনি আধার ম্যাপ স্ট্যাটাস, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি প্রথমে আধার নম্বর দিবেন, তারপরে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি বসার পর আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কটি ডিবিটি লিঙ্ক করা রয়েছে, এবং সেটি যদি আপনি পরিবর্তন করতে চান, যেমন আমি সেন্ট্রাল ব্যাঙ্কে করব, তাহলে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং এবং ডিসেন্ডিং, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি এই অপশানে ক্লিক করলাম। করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান খুলে গেছে, সেখানে আধার নম্বরটা আপনারা বসাই দেবেন। তো আমি আমার আধার নম্বর বসাই দিলাম। আমি আমার আধার নম্বরটি বসাই দিলাম। এখানে দেওয়ার পর নিচে দেখবেন রিকোয়েস্ট ফর আধার, এইখানে আপনি সেন্ডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করবেন, আপনার কোন ব্যাঙ্ক আপনি ডিবিটি লিঙ্কে যুক্ত রাখবেন। আমি অবশ্যই সেন্ট্রাল ব্যাঙ্ক দেবো। দেওয়ার পর আপনি এখানে তারপরে নিচে দেখবেন যে এখানে একটি অপশান রয়েছে সেন্ডিং টাইপ আপনি কী দেবেন, অবশ্যই আপনি ফ্রেশ সেন্ডিং দেবেন। ফ্রেশ সেন্ডিংয়ে আপনি ক্লিক করবেন। ফ্রেশ সেন্ডিংয়ে ক্লিক করলাম। করার পর নিচে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, এইখানে যে ব্যাঙ্কটা চুজ করলেন আপনি চুজ করলেন, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা আপনি এখানে পেস্ট করবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিলাম এইখানে, এবং নিচে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, সেখানেও আমি সেম অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিলাম। দেওয়ার পর নিচে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে একটা চেকবক্স সাথে একটা রাইট ক্লিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি আপনি দেখে এইখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে দেখছেন সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, এখানে একটি সেশন এক্সপায়ার বলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে 2 মিনিট 45 সেকেন্ড, টোটাল 7 মিনিট সময় থাকে ওয়েবসাইটে। এই 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তো আমি এখানে ক্যাপচা কোডটা বসাই দিলাম 221575 বসাই দেওয়ার পর নিচে সাবমিট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি কন্ডিশন ওপেন হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন। একদম নিচে আসবেন, নিচে এসে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন, সেখানে সাকসেসফুল বলে একটা লেখা দেখাবে, আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।